নিচের ছবির উপর ভিত্তি করে একটি রোমাঞ্চকর ফ্যান্টাসি গল্প দিচ্ছি। গল্পটির নাম তিনজন চোর ও সেন্ট পিটারের চাবি। রাজ্যের অভিশাপ। অনেক দিন আগে এক দূরদেশে ছিল এক রাজ্য, এলডোরিয়া। সেই রাজ্য ছিল জাদু, রাজনীতি আর প্রতিহিংসায় ঘেরা। রাজ্যের হৃদয়ে ছিল এক রহস্যময় প্রাসাদ, আলোকদ্বার, যার মধ্যে লুকানো ছিল সেন্ট পিটারের চাবি, এক জাদুকরী বস্তু যা মৃতকে জীবিত করতে পারে। এই চাবির পাহারাদার ছিল এক অপার্থিব রানী, যার ডানা ছিল স্বর্গের মতো শুভ্র। তার নাম অরেলিয়া। শতাব্দী ধরে সে রক্ষা করে চলেছে এই চাবিকে, কারণ এটি কেবল জীবন দেয় না, বরং ভুল হাতে পড়লে সমগ্র দুনিয়াকে ধ্বংস করতে পারে। তিনজন চোরের আগমন। একদিন এলডোরিয়ার এক রহস্যময় বন থেকে তিনজন সাহসী চোর এক থরিন, এক প্রাক্তন নাইট, যিনি নিজের মান সম্মান হারিয়ে প্রতিশোধ নিতে চায়। দুই, লাইরা, এক চালাক চোর, যিনি তার হারিয়ে যাওয়া ভাইকে ফিরিয়ে আনতে চায়। তিন, মার্কো, জাদুবিদ্যায় পারদর্শী, যার চোখে লুকানো এক অতীতের গ্লানি। তাদের উদ্দেশ্য একটাই, সেন্ট পিটারের চাবি চুরি করা এবং নিজেদের হারিয়ে যাওয়া অতীতকে ফিরিয়ে আনা। জলরাজকন্যার বার্তা। প্রাসাদের সামনে এক স্বর্ণনৌকায় বসে থাকা এক লালচুল রাজকন্যা সিরেনা তিন চোরকে থামায়। সে বলে, যদি চাবি পাওয়ার চেষ্টা করো, তোমাদের মধ্যে একজনকে নিজের জীবন বিসর্জন দিতে হবে। এটাই চুক্তি। তিনজন চোর দ্বিধায় পড়ে যায়, কিন্তু থরিন বলে, আমি প্রস্তুত। আমার জীবনের মূল্য কম, যদি অন্য কারো প্রাণ বাঁচে। অভিশপ্ত দ্বার। তারা প্রাসাদে প্রবেশ করে একের পর এক জাদুবেষ্টিত কক্ষে। এক কক্ষে সময় থেমে যায়, অন্য কক্ষে নিজেদের অতীত জীবনের ভুল চোখে পড়ে। অবশেষে তারা পৌঁছে যায় আলোকদ্বারে। অরেলিয়া সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল। সে জানায়, চাবি পাবে, যদি নিজের স্বার্থ ভুলে রাজ্যের জন্য এটি ব্যবহার করো। লাইরা সামনে এগিয়ে বলে, আমি আমার ভাইকে ফিরিয়ে আনব, তবে সে যদি ভালো মানুষ না হয়, আমি নিজেই তাকে আবার হারাব। অরেলিয়া তাদের সত্যতা দেখে মুগ্ধ হয় এবং চাবি দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে মার্কো নিজের লোভে চালিত হয়ে চাবি কেড়ে নেয় এবং চাবি সক্রিয় করে। পুনর্জন্ম ও ত্যাগ। চাবি সক্রিয় হতেই এলডোরিয়ার আকাশ ফেটে পড়ে। প্রাচীন দানব ক্রোনার মুক্ত হয়ে পড়ে, যাকে একসময় সেন্ট পিটার নিজে বন্দী করেছিলেন। পরিস্থিতি জটিল হয়ে গেলে থরিন নিজেকে উৎসর্গ করে চাবির শক্তিকে সামলে নেয়। চাবি আবার নিষ্ক্রিয় হয়। ক্রোনার আবার শৃঙ্খলে বাঁধা পড়ে। অরেলিয়া থরিনকে আশীর্বাদ দিয়ে পুনর্জীবন দেয়, কারণ সে তার স্বার্থ ত্যাগ করেছিল। তিন চোর ফিরে যায়, কিন্তু আর চোর নয়, এবার তারা এলডোরিয়ার রক্ষক। চাবির নতুন গল্প। চাবি আবার নিরাপদে রাখা হয়, আর রাজকন্যা সিরেনা প্রাসাদের রক্ষক হন। এলডোরিয়ার আকাশ আবার আলোয় ভরে ওঠে, আর লোককথায় ছড়িয়ে পড়ে। তিনজন চোর যখন নিজের স্বার্থ ত্যাগ করে, তখনই চাবি দেয় পুনর্জীবনের ক্ষমতা। জাদু দুই চাঁদের মহাযুদ্ধ। একদা এক গ্রহে ছিল দুই চাঁদ, আলোক চাঁদ আর অন্ধকার চাঁদ। একজনে ছিল শুভ্র, মিষ্টি আলো ছড়ানো, আর অন্যজনে ছিল কালো, ঈর্ষাপূর্ণ, গর্জন ভরা। তারা ছিল যমজ, কিন্তু একে অপরের বিপরীত। আলোকচাঁদ মানুষের দুঃখে আলো ফেলত, রাতে শিশুদের স্বপ্ন পাহারা দিত, নদীর ঢেউয়ে শান্তির ছোঁয়া আনত। আর অন্ধকার চাঁদ মানুষের ভয় বাড়াত, স্বপ্ন চুরি করত, আর গোপনে এক বিশাল পরিকল্পনা আঁটত, আলোকচাঁদকে সরিয়ে দিয়ে নিজে সারা আকাশের অধিপতি হবে। একদিন অন্ধকার চাঁদ এক ভয়ঙ্কর কালো ধোঁয়ার জাদু ছড়িয়ে দেয় পুরো আকাশে। চারদিকে অন্ধকার, পৃথিবী কেঁপে ওঠে। গাছ শুকিয়ে যেতে থাকে, নদীর জল কালো হয়ে যায়। তখন কিছু সাহসী বালক ও বালিকা ঠিক করল, তারা আলোকচাঁদকে উদ্ধার করবে। তারা পাহাড় পেরিয়ে, নদী পেরিয়ে গেল চন্দ্রপাহাড়ে, যেখানে দুই চাঁদের লড়াই চলছিল। আলোকচাঁদ তখন ছিল দুর্বল, তার আলো ম্লান হয়ে আসছিল। কিন্তু বাচ্চাদের হৃদয়ের সাহস আর বিশ্বাসের শক্তিতে চাঁদ ফিরে পেল তার পুরনো জ্যোতি। তারা সবাই মিলে দড়ি দিয়ে আলো চাঁদকে টেনে আনে নিরাপদ স্থানে, আর অন্ধকার চাঁদকে ঠেলে ফেলে দেয় এক রহস্যময় খাদে, কালো কুয়ো,
যেখানে কোনো জাদু আর কাজ করে না। শেষে আকাশে আবার আলো ফিরে আসে। চাঁদ হাসে, তারা জ্বলে ওঠে, নদী নেচে ওঠে। আর সেই সাহসী বাচ্চারা হয়ে ওঠে আলোর রক্ষক। তারা রূপ নেয় আকাশযোদ্ধা নামে এক বিশেষ গোষ্ঠীতে, যারা ভবিষ্যতে যেকোনো অন্ধকারকে ঠেকাবে। আর আকাশে আজও দুটি চাঁদের ছায়া দেখা যায়, একটি উজ্জ্বল আর একটি ম্লান। একটি বলে আলো সবসময় যেতে, আর অন্যটি চুপ করে থাকে, কারণ সে হেরে গেছে সাহস আর বন্ধুত্বের কাছে। চাঁদের রাজকুমারী। এক যে ছিল রাজ্য, তার নাম ছিল চাঁদানগর, আকাশের নিচে, কিন্তু স্বপ্নের ওপরে। সেই রাজ্যের রাজমহলে এক রাতে জন্ম নীল এক কন্যা। ঠিক যখন চাঁদ আকাশের মাঝখানে, তখন তার জন্ম, আর সেই মুহূর্তে একটি চাঁদের টুকরো আকাশ থেকে ছুটে এসে তার দোলনার পাশে পড়ে। সবাই অবাক। জ্যোতির্ময় আলোয় জ্বলছিল শিশুটির গাল। রাজারানী বললেন, এ যে কোনো সাধারণ রাজকুমারী নয়, এ যে আলোর সন্তান। তার নাম রাখা হল রাজকুমারী চন্দ্রা। চন্দ্রা বড় হতে লাগল, আর তার চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত দীপ্তি। সে চাঁদের আলোয় হাঁটত, তারার সঙ্গে কথা বলত, আর স্বপ্ন দেখত এক অজানা আকাশের, যেখানে দিন রাতের পার্থক্য নেই, শুধু আলো আর রহস্য। এক রাত এক নরম গলায় একটি তারা তাকে বলল, তুমি আসলে নক্ষত্রলোকের প্রহরী, কিন্তু তোমার স্মৃতি লুকিয়ে রাখা হয়েছে। একমাত্র চন্দ্রালতা বনেই রয়েছে সেই চাবি, যা তোমার সত্যিকারের পরিচয় খুলে দেবে। চন্দ্রা দেরি করল না। পেছনে রেখে দিল রাজমহলের সোনারূপা, নিয়ে নীল নিজের সাথে শুধু চাঁদের সেই জাদুময় টুকরোটি। তার সঙ্গী হল এক খিটখিটে জ্যোতির পোকা, যার আলো উজ্জ্বল হলেও সাহস ছিল বেশ কম। তারা পাড়ি দিল চন্দ্রালতা বনে, এক জাদুময় জঙ্গল যেখানে গাছেরা কাঁদে, ফুলেরা হাসে, আর ছায়ারা ছায়া নয়, জ্যান্ত জাদু। বনের গভীরে তারা দেখতে পেল এক অন্ধকার পিশাচ, যার দেহ কুয়াশা দিয়ে গড়া। তার চোখ ছিল দুটো জ্বলন্ত ছায়া। সে চন্দ্রাকে ধ্বংস করতে চাইল, কিন্তু চাঁদের টুকরো উঁচিয়ে ধরতেই পিশাচ কেঁপে উঠল, পেছনে সরে গেল। শেষে তারা খুঁজে পেল একটি সোনালী বাক্স, বন্ধ, অথচ ভেতরে কাঁপছে আলো। চাবি ঢুকাতেই ঝিলিক দিয়ে খুলে গেল বাক্স, আর বেরিয়ে এলো এক জ্যোতির্ময় আলো, যা চন্দ্রাকে ফিরিয়ে দিল তার সত্য পরিচয়। চন্দ্রা তখন বুঝতে পারল, সে এক আলো পরী, যাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল ভালোবাসা ও সাহস শেখার জন্য, যেন সে একদিন নক্ষত্রলোক রক্ষা করতে পারে। তার ডানায় ফিরল জ্যোতি। চাঁদের আলোয় সে উড়ে গেল আকাশ ছুঁয়ে, ফিরে গেল নক্ষত্রলোকে, সেই জগতে যেখানে আলো দিয়ে লেখা হয় ভাগ্য, আর তারা দিয়ে গাঁথা হয় আশার মালা। আজও রাতের আকাশে এক নতুন তারা জ্বলে, চন্দ্রতারা, যা বলে দেয় এক রাজকুমারী আছেন, যিনি জাদু আর সাহসে রচনা করেন আশ্চর্য সব গল্প। সময়ের কারাগার, দ্য প্রিজন অফ টাইম। অরণ্যপুর একটি নিঃসঙ্গ অথচ স্বপ্নজাল ঢাকা গ্রাম। ঝোপঝাড়, কুয়াশা আর হারিয়ে যাওয়া গান দিয়ে মোড়া। গ্রামের এক প্রান্তে আছে এক রহস্যময় জায়গা, যাকে সকলে বলে সময় প্রাসাদ। এটা একটা ঘড়ি, কিন্তু এমন ঘড়ি যার ভেতরে ২-৫টি ঘণ্টা, যেখানে সময়ের নিয়ম ভেঙে যায়, আর সেখানে ঢুকলে ফিরে আসা হয় না আগের মতো। প্রবেশ। রুদ্র ও নীরা, দুই কিশোর অভিযাত্রী। রুদ্র সাহসী, নীরা স্বপ্নময়। এক ঝড়ের রাতে ঘড়ির দরজা খুলে যায় নিজের থেকেই, আর এক অদ্ভুত কণ্ঠস্বর বলে, ভিতরে এসো, সময় তোমার জন্য অপেক্ষা করছে। তারা পা রাখে সেই প্রাসাদে। দরজা বন্ধ হয়ে যায়। সময় থেমে যায়। আর শুরু হয় রহস্যের সবগুলো ঘর পার করার যাত্রা। সময় প্রাসাদের ৭ ঘর। ছায়ার দিগন্ত। এই ঘরে বড় এক আয়না, যেখানে দেখা যায় ভবিষ্যৎ। রুদ্র দেখে একা দাঁড়িয়ে আছে, হারিয়েছে সবাইকে। নীরা দেখে সে হাঁটছে, অথচ কেউ চিনছে না তাকে। এই ঘর প্রশ্ন করে, ভবিষ্যৎ তুমি বদলাতে চাও, নাকি গ্রহণ করতে পারো? কল্পনার কুয়াশা। ঘরটা কুয়াশায় ঢাকা। কিছুই দেখা যায় না। শুধু শোনা যায় ছেলেবেলার স্বপ্নের ফিসফাস। ডানা মেলা, রঙিন নদী, জাদু ঘোড়া।
কুয়াশা থেকে বের হওয়ার একটাই রাস্তা, নিজের হারানো স্বপ্ন খুঁজে পাওয়া। সময়ের পাজল। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ঘড়ির কাঁটা। একটা কাঁটা এখন, একটা ভবিষ্যৎ, একটা অতীত। ঠিকভাবে না বসাতে পারলে সময় ভেঙে পড়বে। এই ঘরে শেখানো হয়, সময় খণ্ড খণ্ড নয়, একটিই ধারা। নীরবতা। এখানে কোনো শব্দ নেই। একটু আওয়াজ করলেই দেয়াল থেকে বেরিয়ে আসে ছায়া। তাদের শ্বাসের শব্দও যেন বজ্রের মতো কাঁপিয়ে দেয় ঘর। তারা চুপ থাকে, হাত ধরে হাঁটে। আর শেখে, কখনো কখনো নীরবতাই সবচেয়ে উচ্চারিত ভাষা। ভয়চক্র। এই ঘরে জীবন্ত হয় তাদের ভয়। নীরা দেখে তার মা হারিয়ে যাচ্ছে অন্ধকারে। রুদ্র দেখে ছোট ভাই নদীতে ডুবে যাচ্ছে বারবার। তারা কাঁপে, কাঁদে, কিন্তু দৌড়ে পালায় না। তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং ভয়ে টুকরো হয়ে পড়ে যায় মাটিতে। স্মৃতির সুড়ঙ্গ। দেয়ালে দেয়ালে খোদাই করা তাদের পুরনো স্মৃতি। প্রথম হাসি, প্রথম কান্না, প্রথম বিশ্বাসভঙ্গ। ঘরটা জিজ্ঞেস করে, যা ভুলে গেছ তা কি মুছে গেছে? এই ঘরে তারা নিজেকে আবার চিনে নেয়। ঘণ্টার ধ্বনি। প্রাসাদের শেষ ঘরে বসে আছে এক ছায়ামূর্তি, চোখে আগুন, কণ্ঠে সময়ের গর্জন। সে বলে, আমি ঘণ্টার ধ্বনি, সময়ের রক্ষক। আমার ধাঁধার উত্তর দাও, নয়তো সময়ের 2-5তম ঘরে চিরদিন আটকে থাকবে। ধাঁধা। আমি নেই, তবু আছি। তোমায় চালাই, তবু ধরতে পারো না। আমায় হারালে নিজেকেও হারাও। আমি কে? নীরা ধীরে বলে, তুমি সময়। ঘরের আলো ফেটে পড়ে, ছায়ামূর্তি গলে যায় বাতাসে। দরজা খুলে যায়। তারা মুক্ত। তারা ভাবে, বাইরে তো এক রাত কেটেছে। কিন্তু গ্রামে ফিরে দেখে 2-5 বছর পার হয়ে গেছে। তাদের বাড়ি নেই, মানুষগুলো বদলে গেছে। শুধু এক পুরনো পাথরের ঘড়ির কাঁটায় খোদাই করা, তোমরা যারা সময়কে ছুঁয়েছ, তোমরা সময়ের গল্প হয়ে বেঁচে থাকবে চিরকাল। এটা ছিল সময়ের এক টুকরো কারাগার, যেখানে ভয় ছিল দরজা আর বিশ্বাস ছিল চাবি। ধাঁধার গুপ্তধন। অনেকদিন আগের কথা। গভীর জঙ্গলের মাঝে ছিল এক বিস্মৃত গ্রাম, যার নাম গন্ধার। এই গ্রামের পাশেই ছিল ধোঁয়ার অরণ্য, এক রহস্যময় বন, যেখানে দিনের আলো ঢুকতে সাহস পায় না। কেউ বলে সেখানে লুকানো আছে এক প্রাচীন গুপ্তধন, আর তাকে পাহারা দেয় এক ধাঁধার আত্মা। এই গল্পের 2 সাহসী চরিত্র, অয়ন ও তৃষা। তারা ছিল বন্ধু, আর ছোটবেলা থেকেই সেই গুপ্তধনের গল্প শুনে বড় হয়েছে। একদিন তারা খুঁজে পায় একটি পুরনো পাণ্ডুলিপি, যেখানে লেখা, যে ধাঁধার উত্তর দিতে পারে সেই পাবে গুপ্তধন। ভুল উত্তর মানেই চিরকালের বন্দী। অয়ন ও তৃষা সিদ্ধান্ত নেয়, তারা সেই রহস্য উদ্ঘাটন করবেই। তারা ঢুকে পড়ে ধোঁয়ার অরণ্যে। প্রথমেই তারা দেখতে পায় এক সাদা ধোঁয়ার মতো আত্মা, যার চোখ ছিল জমে থাকা বরফের মতো ঠান্ডা। আত্মাটি বলে, তোমরা যদি সত্যিই গুপ্তধনের সন্ধানে এসেছ, তবে উত্তর দাও 3টি ধাঁধার। একটিও ভুল হলে তোমরা থাকবে এখানে, আমার মতোই ছায়া হয়ে। প্রথম ধাঁধা, আমি না চললে সময় থেমে যায়। আমি না থাকলে কিছুই হয় না। বলো তো আমি কে? তৃষা এক মুহূর্ত ভাবল আর বলল, শ্বাস। আত্মা হাসল, ঠিক। দ্বিতীয় ধাঁধা, কান নেই, তবু শুনি কথা। মুখ নেই, তবু বলি সব কথা। আমাকে বলো আমি কে? অয়ন চুপচাপ উত্তর দিল, ইকো বা প্রতিধ্বনি। আত্মা এবারও শান্ত হাসি দিল, ঠিক। তৃতীয় ধাঁধা, সবচেয়ে কঠিন, সবচেয়ে কাছের, তবু ধরতে পারো না। চোখে দেখি, হাত দিলে কিছুই না। কখনো সে উষ্ণ, কখনো শীতল। কে আমি, বলো তো না। তৃষা দ্বিধায় পড়ে যায়, আর অয়ন চোখ বন্ধ করে বলে, আলো। এক মুহূর্ত স্তব্ধতা। তারপর আত্মা জোরে চিৎকার করে উঠে মিলিয়ে গেল ধোঁয়ার মাঝে। বন খুলে গেল, আর তারা দেখতে পেল এক গুহার ভেতর,
হাজারো বছরের পুরনো গুপ্তধন। কিন্তু সেই গুপ্তধনের আসল রত্ন ছিল এক জাদু বাক্স, যার ভেতরে ছিল জ্ঞান, সাহস আর সত্যের শক্তি। তারা সেই বাক্স নিয়ে ফিরে আসে গ্রামে। ধোঁয়ার অরণ্য আর কাউকে আটকায় না, কারণ ধাঁধার আত্মা মুক্ত হয়ে গেছে। আর অয়ন ও তৃষা হয়ে ওঠে গ্রামের নতুন কিংবদন্তি, যারা ভয়কে জিতিয়ে সত্যের পথে খুঁজে পেয়েছে ধাঁধার গুপ্তধন। পাতাল রাজ্যের চাবি। অনেক অনেক বছর আগে এক রহস্যময় রাজ্য ছিল, নাম নিশিরূপ। রাজ্যের শেষ প্রান্তে এক পুরনো লৌহ দরজা ছিল, যার পিছনে ছিল পাতাল রাজ্যের প্রবেশপথ। সেই দরজা কখনো খোলা যেত না, কারণ দরজাটি খুলত একমাত্র এক রহস্যময় অলৌকিক চাবি, যার কথা কেবল গল্পে শোনা যেত। গল্পগুলোতে বলা হতো, চাবিটি আকারে বিশাল, হাতে ধরতে কষ্ট, আর সেটার নকশা যেন এক জাদুকরী শিল্পকর্ম। একদিন এক তরুণ আরুষ পুরনো এক ধ্বংসপ্রায় ঘর থেকে খুঁজে পায় সেই চাবির একটি ধাতব নকশা। সাথেই ছিল তার প্রিয় বান্ধবী সাহসিনী, যার বুদ্ধি, সাহস আর বিশ্বাস আরুষকে সবসময় পথ দেখাত। তারা ঠিক করল, রহস্যের মুখোমুখি হবে। পেরিয়ে গেল বিষাক্ত বন, মরুভূমি, সময়ের ফাঁদ আর ধাঁধার গুহা। অবশেষে তারা এসে দাঁড়াল সেই দরজার সামনে, যেখানে ইতিহাস আর ভাগ্য একসাথে অপেক্ষা করছিল। অধ্যায় ১, দরজার ওপারে। আরুষ চাবি প্রবেশ করাতেই দরজার গহ্বর থেকে ঝলসে ওঠে নীল আলো। খুলে যায় পাতাল রাজ্যের প্রবেশপথ। ভিতরে এক বিস্ময়কর দৃশ্য, আকাশে ভাসমান সোনালি কুয়াশা, আলো আর ছায়ার খেলা। মাঝখানে এক রাজকীয় বেদিতে ঘুমিয়ে আছেন এক মহিলা, রূপকথার রানী, যিনি শতাব্দীর ঘুমে আবদ্ধ। শিলালিপিতে লেখা ছিল, যে হৃদয় সত্য ও ত্যাগ জানে, সেই পারে জাগাতে আমাকে। কিন্তু সতর্ক থেকো, আমার ঘুম ভাঙলে শুরু হবে দুই জগতের সংঘর্ষ। তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই ঘুমন্ত রানী ছিলেন আলভিরা, পাতাল রাজ্যের আসল রক্ষাকর্ত্রী। অধ্যায় ২, সংঘর্ষের শুরু। ঠিক তখনই তাদের সঙ্গী দিবাংশু, যাকে তারা বুদ্ধিমান ও নির্ভরযোগ্য ভেবেছিল, রূপ বদলে আব্রাস নামে এক প্রাচীন ছায়া জাদুকরে রূপান্তরিত হয়। তার মুখ বিকৃত, চোখে আগুন। আব্রাস বলল, রানীর ঘুমই ছিল আমার শক্তির মূল। এখন তাকে জাগিয়ে তোমরা আমার শাসন নষ্ট করছ। চাবিটা আমার তৈরি, এটা ধ্বংস আনবে। এক ভয়াবহ লড়াই শুরু হয়। আব্রাস ছায়ার ঢেউয়ে গুহা কাঁপিয়ে দেয়, আর আরুষ সাহসিনী মিলে চাবিকে এক রশ্মির মতো ব্যবহার করে তার প্রতিরোধ গড়ে তোলে। অধ্যায় ৩, রানীর আত্মত্যাগ। এই লড়াইয়ের মাঝে রানী আলভিরা জেগে ওঠেন। তিনি বুঝতে পারেন, যুদ্ধ থামাতে হলে চাবিকে বদলাতে হবে। নিজের সমস্ত শক্তি দিয়ে তিনি নিজেকে চাবির মধ্যে সঞ্চারিত করেন। চাবি তখন রূপ নেয় আলো ও আগুনের এক চাবিতে, যার কেন্দ্র ছিল এক খোলা চোখ। আব্রাসে চাবির আলো সইতে না পেরে ছায়া হয়ে গলে যায় পাতালের বাতাসে। অধ্যায় ৪, আলোর জয়। যুদ্ধ শেষ। চাবি এবার আর ধ্বংসের নয়, সে এখন এক সত্যের রক্ষাকবচ। রানীর কণ্ঠ শোনা যায় চাবির ভিতর থেকে, যখন সত্য বিপন্ন হবে, আমি ফিরে আসব। আমি এখন চাবির আত্মা। আরুষ চাবিটা রেখে দেয় পাতালের গুহার কেন্দ্রে। দরজা আবার বন্ধ হয়, আর তার গায়ে খচিত হয় নতুন বাণী। যারা সত্যকে বেছে নেয়, তাদের জন্য এই পথ আবার খুলবে।